হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মসুরির ডাল সিদ্ধ বা মসুরির ডালের ভর্তা। আমি মসুর ডালটা কীভাবে সিদ্ধ করে ভর্তা করি সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করব। এখানে ভাত রান্না করছি, ভাতের মধ্যেই আমি মসুরির ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটা পলিথিনে করে ডাল ভালো করে ধুয়ে তারপর এখানে আমি সিদ্ধ দিয়ে দিয়েছি, সাথে 2টা কাঁচামরিচও দিয়েছি আর 3-4 কোয়া রসুন আমি ডালের সাথে মিক্সড করে দিয়ে দিয়েছি। একটু দেশি রসুন হলে ভালো হয়, যেটা ছোটো দানার রসুন আছে সেটা এই ডালের মধ্যে সিদ্ধ দিয়ে দেবেন। ভাতটাও সিদ্ধ হয়ে যাবে, সাথে সাথে ডালটাও সিদ্ধ হয়ে যাবে। এই ভর্তাটা খেতে খুব ভালো লাগে। আলাদা করে ডাল সিদ্ধ করে ভর্তা করলে সেটা খেতে ভালো লাগে না। এই ভাতের মধ্যে আপনারা খুব সহজে এভাবে মসুরির ডাল সিদ্ধ করে নিতে পারেন। আমি কিন্তু যখন ভাতের চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি তখনই এই মসুরির ডালটা ধুয়েও পলিথিনের মুখটা ভালো করে বেঁধে এই ডালের ভাতের সাথে দিয়ে দিয়েছি। আপনারা যদি মনে করেন যে না, আমি পলিথিন ব্যবহার করব না, সেই ক্ষেত্রে সাদা যে কোনো কাপড়, কারণ রঙিন কাপড় দিলে ভাতগুলো রঙিন হয়ে যেতে পারে, এই জন্য সাদা কাপড় অথবা সাদা যে ধুতি পাওয়া যায় সেই ধুতি ছিঁড়েও আপনারা এই মসুর ডাল ধুয়ে তারপর ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিতে পারেন। ভাতটা জাস্ট মাড়গেলে নেবেন, ঝরা দিয়ে নেবেন, বা যদি মাপা জলে করেন তাহলে ভাতটা এভাবে টেনে নেবেন। ডালটা কিন্তু ভাতের সাথে দিতে হবে, তাহলে ভাত যেরকম সিদ্ধ হয়ে যাবে ডালটাও একদম নরম তুলতুলে সিদ্ধ হয়ে যাবে। যারা বিভিন্ন ধরনের ভর্তা খেতে ভালোবাসেন বা এরকম ডাল ভর্তা পছন্দ করেন তারা করে দেখতে পারেন। এই দেখুন, এটা কিন্তু পলিথিনের মুখটা খুলবে না, আমি কিন্তু খুব ভালো করে বেঁধে দিয়েছি। আপনারা পলিথিনটা এভাবে একটু উল্টে দেবেন যাতে করে সম্পূর্ণ ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়, আর চেষ্টা করবেন ভাতের মাঝখানে দিয়ে দেওয়ার, অর্থাৎ ভাতগুলো যেন উপরে থাকে। যদিও আমি আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য এই ডালের প্যাকেটটা উপরে উঠিয়ে দিয়েছি, আপনারা চেষ্টা করবেন এটাকে খুব ভালো করে ভাতের নিচে দিয়ে দেওয়ার, তাতে করে খুব ভালো করে এটা সিদ্ধ হয়ে যাবে। এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। এই জন্য আমি যখনই করি একটু বেশি করেই করি, কারণ আমার বাসার সবাই এই রেসিপিটা ভীষণ পছন্দ করে। দেখুন ভাতটা কিন্তু এখনও হয়নি, আর একটু শক্ত আছে, তাই ডালটা একটু সিদ্ধ হবে। এখন এই যে ভাতটার ভিতরে আমি ডালটা দিয়ে দিলাম যাতে করে ভাপে এটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আপনারা এভাবে চামচ দিয়ে দিয়ে ভাতটা উপরে দিয়ে দেবেন, আর ডালের যে প্যাকেটটা এটা যদি ভেসে ওঠে আপনারা এই গরম ভাতের নিচে কিছুক্ষণ রাখবেন, তাতে করে কিন্তু এই ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আমি এখন মার গেলে তারপর মসুরির ডালটা প্যাকেট থেকে বের করে থালায় নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভর্তা করব। আমি কী কী দিয়ে ভর্তা করি সেটা দেখুন। আমি কিন্তু রসুন আর কাঁচামরিচ এখানে ডালের সাথে সিদ্ধ করে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে আমি একটু মিক্সড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন। এখন এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আমি 5-6টার মতো পেঁয়াজ খুব ভালো মিহি করে কুচি করে নিয়েছি, আর 2টা কাঁচামরিচ কুচি দিয়েছি। আমি ডাল সিদ্ধর মধ্যেও কাঁচামরিচ দিয়েছি, তারপর আমি একটু কাঁচামরিচ কুচি দিলাম। একটু ঝাল ঝাল হলে পরে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এখন এখানে আমি দিয়ে দেবো খাঁটি সরিষার তেল। ডাল ভর্তায় একটু সরষের তেল বেশি করেই দিবেন, তাহলে খেতে ভালো লাগবে, একটা ঝাঁঝালো ভাব আসে। আর আমি লবণ দিইনি কিন্তু, এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আমি লবণটা অল্প করে দিয়েছি, কারণ আমি যদি টেস্ট করে দেখি আমার লবণের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আমি পরে লবণটা অ্যাড করে দেব। এখন আমি ভর্তাটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। হয়ে গেল আমার ডাল ভর্তা। আজকে আমার কাছে ধনেপাতা ছিল না, না হলে নামানোর আগে একটু ধনেপাতা দিলেও ফ্লেভারটা খুব ভালো